হানিফ এন্টারপ্রাইজের বাসে কেটিসি লেখা থাকে কেন? হানিফ এন্টারপ্রাইজের বাসে আরাত লেখা থাকে কেন? হানিফ পরিবহন, হানিফ আরটিসি, হানি এন্টারপ্রাইজ আরটিসি, হানিফা পরিবহন, হানিফ নামের এতগুলো বাস যে রাস্তায় চলাচল করে, এই বাসগুলো কি নকল নাকি আসল? আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবো হানিফ এন্টারপ্রাইজের আসল এবং নকল বাসগুলো নিয়ে। তাই হানিফ এন্টারপ্রাইজের আসল এবং নকল বাসগুলো চিনতে স্কিপ না করে আমাদের সঙ্গেই চলুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, প্রথমে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে বাস ইনফো প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সাথে সাথে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তিল তিল করে গড়ে তোলা এই পরিবহন জগতের কিং হানিফ এন্টারপ্রাইজের আসল কারিগর হচ্ছেন জয়না মাহাজন বা জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন তার এই বিশাল ট্রান্সপোর্ট ব্যবসার কারণে তার এলাকায় জয়না মাহাজন নামেই পরিচিত। জয়নুল আবেদিন তার ছোট ছেলে হানিফের নামেই প্রথমে একটি বাস দিয়ে পরিবহন ব্যবসা শুরু করেন। আর আজকের সময়ে হানিফ এন্টারপ্রাইজ এতটাই পরিচিতি লাভ করেছে যে বাংলাদেশের কোনো মানুষ হানিফ এন্টারপ্রাইজের নাম শোনার বাদ নেই। আর এই হানিফ এন্টারপ্রাইজ এক সময়ে এসে দুটি ভাগে বিভক্ত হয়। একটি হানিফ হয়ে থাকে এবং আরেকটি হানিফের সাথে কেটিসি যুক্ত হয়। এখানে হানিফ কেটিসি হলো হানিফ কফিল ট্রান্সপোর্ট কোম্পানি। এটি হানিফ এন্টারপ্রাইজের হানিফ উদ্দিনের বড় ভাইয়ের কফিল উদ্দিনের নাম ব্যবহার করা হয়েছে, যিনি হানিফ এন্টারপ্রাইজ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক। তাদের বাসগুলোতে আলাদা বা একটু বিভক্তি দেখা গেলেও ব্যবসায়িক পরিচালনার ক্ষেত্রে কোনো বিভক্তি বা আলাদা কিছু নেই। তাদের বাসের ব্যবসাগুলো এককভাবেই পরিচালিত হয়। হানিফ কেটিসি ছাড়াও হানিফের আরেকটি ভাগ রয়েছে, সেটি হলো হানিফ আরাত। আর এই হানিফ আরাতের বাসগুলো শুধু ঢাকা থেকে বরিশাল রোডেই চলাচল করে। হানিফ কেটিসি এবং হানিফ আরাত এগুলো হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব আসল বাস। হানিফ কেটিসি বা হানিফ আরাত ছাড়া হানিফ আরটিসি, হানিফ পরিবহন, হানিফা এই সব বাসগুলোই নকল। এছাড়া হানিফের আসল বাস চেনার জন্য আপনাকে একটি পরামর্শ দিই, হানিফের বাসের পিছনে, সাইডে এবং গেটের উপরে ওবি মোটরস লেখা থাকবে এবং বাসের সিটগুলোতেও ওবি মোটরস লেখা থাকবে এবং বাসের সিট কোয়ালিটি ভিতরে খুবই পরিষ্কার থাকবে। এবং হানিফ এন্টারপ্রাইজের গাড়ির সামনের ফ্রন্টে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব একটি লোগো দেওয়া থাকবে। এই লোগোটি আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এটি হানিফ এন্টারপ্রাইজের আসল বাস। আর হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বাসগুলো হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ছাড়া বাইরে থেকে যাত্রী তুলবে না, কিন্তু হানিফ এন্টারপ্রাইজের নকল সব বাসগুলো বাইরে থেকে যাত্রী তুলবে, গেটে ডেকে ডেকে যাত্রী তুলবে। হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোতে কখনোই হানিফ পরিবহন, হানিফ সুপার, হানি এগুলো লেখা থাকবে না। হানিফের বাসগুলো শুধুই হানিফ এন্টারপ্রাইজ। দর্শক, চলেন আপনাদেরকে একটু নকল বাসগুলো দেখিয়ে দেই। এই দেখেন দর্শক, এটি হলো হানি এন্টারপ্রাইজ। হানিফ অক্ষরের শেষে এফ বাদ দিয়ে তারা ই যুক্ত করেছে। এরকম নামগুলো আপনারা একটু খেয়াল করে গাড়িতে উঠবেন। এছাড়াও কিছু নকল বাসের নাম আপনাদেরকে বলে দিই, আমার কাছে ছবি বা ভিডিও নেই। যেমন হানিফ পরিবহন, হানিফ সুপার, হানিফা এন্টারপ্রাইজ, হানিফ আরটিসি এইসব ব্যানারের বাসগুলি হচ্ছে নকল বাস। আশা করছি আগের চেয়ে এখন অনেকটা বুঝতে পারবেন হানিফের আসল এবং নকল বাসগুলো। তো দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।